কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। এবার ধরো দুটো দেশের মধ্যে খুব যুদ্ধ বেড়েছে, যুদ্ধ কি যুদ্ধ, অনেক দিন যুদ্ধ করতে করতে যখন দুপক্ষই ক্লান্ত হয়ে পড়লো, তখন তারা ভাবলো যে না, আর যুদ্ধ করা যাচ্ছে না, অনেক সৈন্য ক্ষয় হয়েছে, অনেক অর্থ ক্ষয় হয়েছে, এবার আমরা সন্ধি করে নেব, অর্থাৎ ট্রিটি সাইন হবে। তাহলে সন্ধি কথাটার মানে কি? সন্ধি কথাটার মানে হচ্ছে মিলন। কাদের মধ্যে মিলন? মিলনটা হচ্ছে বর্ণে বর্ণে মিলন। তাহলে পাশাপাশি থাকা দুটো বর্ণ যখন মিলিত হয়ে আর একটা বর্ণ তৈরি করবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি মিলন। এবার এই যে আমাদের সংস্কৃত সন্ধি রয়েছে, কারণ সংস্কৃত ব্যাকরণ থেকেই তো বাংলা ব্যাকরণটা এসেছে, এই সংস্কৃত সন্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। স্বরসন্ধি, যেখানে একটা স্বরধ্বনির সঙ্গে একটা স্বরধ্বনির মিলন ঘটবে। ব্যঞ্জন সন্ধি, যেখানে একটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে হয় একটা স্বরধ্বনি বা আরেকটা ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। আর রইল পড়ে বিসর্গ সন্ধি, যেখানে একটা বিসর্গের সঙ্গে হয় একটা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। তাহলে সব জায়গাতেই ধ্বনিতে ধ্বনিতে মিলন হচ্ছে বা বর্ণে বর্ণে মিলন হচ্ছে, শব্দে শব্দে মিলন কিন্তু হচ্ছে না। কারণ যে দুটো ধ্বনির মধ্যে মিলন হচ্ছে সেইটুকু ছাড়া শব্দের বাকি পোর্শনটুকু কিন্তু কোনো চেঞ্জ হয় না। এবারে তাহলে আমরা যদি স্বরধ্বনি নিয়ে আলোচনা করতে বসি, স্বরধ্বনির প্রথম যে স্বরসন্ধি নিয়ে যদি আমরা আলোচনা করতে বসি, স্বরসন্ধির প্রথম যে সূত্রটা কি বলছে? অ বা আয়ের পর যদি অ বা আ থাকে, উভয় মিলে আ তৈরি হবে এবং সেই আটা পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হবে। সূর্য যোগ অস্ত, এখানে অ অ, সূর্যাস্ত আ হয়ে গেছে। হিম অ, আলয় আ, হিমালয় এখানেও আ হয়েছে। পূজা, পূজাতে আ, অর্চনার অ, মিলে হয়ে গেল পূজার্চনা, আতে পরিণত হয়েছে। আর দুটো আ, মহা যোগ আশয়, আমি যেগুলো মার্ক করতে করতে যাচ্ছি দেখো, আ আ মিলে হয়ে গেল মহাশয়। এই হয়ে যাচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্রতে যেটা বলা হচ্ছে যে যদি রস্বই বা দীর্ঘই এর পরে আবার রস্বই বা দীর্ঘই থাকে, উভয় মিলে দীর্ঘইটাই হবে এবং দীর্ঘইটাই আগের বর্ণের সঙ্গে যুক্ত হবে। রবীন্দ্র কিভাবে তৈরি হলো? তোমাকে তো এই ওয়ার্ডটাই দেবে, তুমি হাঁ করে ভাবছো, একটু ভাঙো না শব্দটাকে। একটা তো চেনা ওয়ার্ড বেরিয়েই যাচ্ছে, ইন্দ্র, তাহলে ইন্দ্র তো বেরিয়ে গেল। রবীন্দ্র থেকে ইন্দ্র বেরিয়ে গেলে বাকি পড়ে থাকছে রবি। রবি স্পেলিংটা কিন্তু বয় রস্যি, তাহলে এখানে রস্বই এর সঙ্গে রস্বই এর সন্ধি হয়ে দীর্ঘই হয়েছে। পরীক্ষা, ও বাবা, পরীক্ষা এসে গেছে। তাহলে পরীক্ষা, পরিযোগ ইক্ষা, পরিতে রস্বই আর ইক্ষাতে দীর্ঘই, রস্বই দীর্ঘই মিলে দীর্ঘই তৈরি করছে। শচীন্দ্র, শচীন্দ্র মানে দেবরাজ ইন্দ্রকে বলা হচ্ছে। তাহলে শচীন্দ্র, তুমি কমন সেন্স খাটিয়ে একটা তো ওয়ার্ড বার করতেই পারছো, ইন্দ্র। ইন্দ্র যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকছে শচী, সেই জন্যেই শচী প্লাস ইন্দ্র, শচীর দীর্ঘই ইন্দ্র ইয়ে রস্বই মিলে তৈরি করছে চয়ের দীর্ঘইটা। সতীশ, সতীশকে ভাঙলে আমরা কি পাবো? দেখো একটা সতী ব্যাপারটা কিন্তু চলে আসছে। তাহলে সতী যদি সতীশ থেকে বাদ হয়ে যায়, পড়ে থাকে ঈশো, ঈশো মানে শ্রেষ্ঠ, তাহলে ঈশো। এই যে তয়ের দীর্ঘই আর ঈশো এর দীর্ঘই, দীর্ঘই দীর্ঘই মিলে তৈরি করছে সতীশের তয় দীর্ঘইটা। এই আমাদের সেকেন্ড সূত্র হয়ে গেল। এইভাবে একটু বুঝে বুঝে করবে যে যখনই আমরা ভাঙবো একটা শব্দকে, দুটো শব্দে যখনই ভাঙবো, শব্দ হতে হবে কিন্তু, মানে আছে এমন কিছুর। সেই জন্যেই ভাঙাটা একটু বুদ্ধি খাটালেই, একটা ওয়ার্ড বার করতে পারলেই দেখবে আরেকটা ওয়ার্ড টুক করে চলে আসছে। 3 নম্বর সূত্র দেখো, 3 নম্বর সূত্রটাতে কি বলা হচ্ছে? যদি সন্ধির
চিহ্নের আগে হ্রস্ব দীর্ঘ থাকে, পরেও যদি হ্রস্ব দীর্ঘ থাকে তাহলে দীর্ঘতে পরিণত হয়, সেই দীর্ঘটা আগের বর্ণের সঙ্গে যুক্ত হবে। কটুক্তি, দীর্ঘ রয়েছে, কটুক্তি, কটুক্তি ভাঙলে একটা তো উক্তি পাচ্ছি, উক্তিটা চলে এসছে। এবার তাহলে আর কি পড়ে থাকবে? কটু। তাহলে কটুর উ আর উক্তির উ, রস্য মিলে দীর্ঘ তৈরি করলো। লঘুর্মি, লঘুর্মি একটা উর্মি উর্মি ব্যাপার রয়েছে, তাহলে উর্মি পেয়ে গেছি আমি। এবার বাকি পড়ে রয়েছে লঘু। তাহলে লঘুর রস্য আর উর্মির দীর্ঘ, রস্য দীর্ঘ মিলে দীর্ঘ তৈরি করলো। বধূৎসব, বধূৎসব একটা উৎসব রয়েছে আর বাকিটা হচ্ছে বধূ, তাহলে বধূর দীর্ঘ উৎসবের রস্য মিলে তৈরি করছে দীর্ঘ। এবার ভূর্ধ, ভূ তো আমি পেয়েই যাচ্ছি, বাকি পড়ে রয়েছে ঊর্ধ্ব, তাহলে দীর্ঘ মিলে দীর্ঘ তৈরি করলো। সবকটা ক্রাইটেরিয়ায় ফুলফিল হয়ে গেছে। এবারে তাহলে 4 নম্বর সূত্রে যদি আমরা আসি, সেখানে কি বলা হচ্ছে? একটু ডিফারেন্ট। অ কিংবা আয়ের পরে যদি হ্রস্বই বা দীর্ঘই থাকে, উভয় মিলে এ তৈরি হয়, এটা আগের বর্ণের সঙ্গে যুক্ত হবে। নরেন্দ্র, নরেন্দ্র, নর, নর পেয়ে গেছি, অ, বাকি পড়ে রয়েছে ইন্দ্র, তার মানে ই, অ আর ই মিলে এ তৈরি হয়েছে, এই এটা পূর্ব বর্ণ মানে রয়ের সঙ্গে যুক্ত হয়েছে। গণেশ, গণেশ, আচ্ছা ঈশো তো পেয়ে গেছিলাম আমি না এক্ষুনি, তাহলে ঈশোটা পেয়ে গেছি, বাকি পড়ে রয়েছে গণ, তাহলে এখানে অ এর সঙ্গে দীর্ঘ যুক্ত হয়ে এ তৈরি হয়েছে। যথেষ্ট হয়েছে বাবা, এই যে যথেষ্ট, যথা যোগিষ্ঠ, আয়ের সঙ্গে রস্যই। আর মহেশ, মানে যেই স পাচ্ছি তার মানে ঈশো, অর্থাৎ ই, আয়ের সঙ্গে ই যুক্ত হয়ে তৈরি করছে এ কারটা, যেটা পূর্ববর্ণ মানে এই হয়ের সঙ্গে যুক্ত হলো। এখানেও দেখো 4টে ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল হয়েছে। 5 নম্বর সূত্রতে এসো তো। 5 নম্বর সূত্রে কি বলা হচ্ছে? অ কিংবা আয়ের পর যদি হ্রস্ব বা দীর্ঘ থাকে, উভয় মিলে আবার ও তৈরি করবে। কিরকম? সহোদর, সহোদর কিভাবে ভাঙা যায়? একটা তো সহ পাচ্ছি না, সহ পেয়ে গেলাম, তাহলে সহোদর থেকে সহোদর যদি আমি সহটা মাইনাস করে দিই তাহলে পড়ে থাকছে উদর, তাহলে একই মাতৃগর্ভে জন্ম হয়েছে, তাই তো? তাহলে এখানে অ এর সঙ্গে হ্রস্ব জুড়ে গিয়ে ও তৈরি করছে, ওটা এই যে পূর্ব বর্ণ হ তার সঙ্গে যুক্ত হয়েছে। চলর্মি, চলর্মি, উর্মি তো এক্ষুনি পেয়ে গেছি আমি, তাহলে উর্মিটাকে যদি আমি নিয়ে নিই পড়ে থাকছে চলো কথাটা, তাহলে এখানে অ এর সঙ্গে দীর্ঘ যুক্ত হয়ে ওকার তৈরি করে দিয়েছে। কথোপকথন আমরা খুব ইউজ করি, কথোপকথন, আর খুব বানান ভুল হয়। কথোপকথন একটা ওয়ার্ড তো কথা, তাহলে বাকি ওয়ার্ডটা উপকথন, তাহলে আয়ের সঙ্গে উ যোগ করে যে ওটা তৈরি হবে সেটা যোগ হবে কার সঙ্গে? থয়ের সঙ্গে। তাহলে খেয়াল করো শুধু থয়ের সঙ্গেই কিন্তু ওকারটা হবে, উপকথনে তো এখানে পতে কোনো ওকার ছিল না। আমি যেটা এক্ষুনি বললাম, সন্ধি যে দুটো বর্ণের মধ্যে বা ধ্বনির মধ্যে হবে সেটা ছাড়া শব্দের বাকি অংশ কিন্তু আনচেঞ্জড, তাহলে এইখানে পয়ের সঙ্গে কোনো ওকার বসবার জায়গাই নেই। এরপর থেকে নিশ্চয়ই আর বানান ভুলটা হবে না যে কথোপকথনে শুধু থয়ের সঙ্গে ওকারটা। মহর্ধ, এক্ষুনি তো পেয়ে গেছি ঊর্ধ্ব কথাটা, তাহলে ঊর্ধ্ব লিখে ফেললাম, বাকি পড়ে থাকছে মহা, তাহলে আ প্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে ও, হয়ের সঙ্গে যোগ হচ্ছে, হয়ে গেল। এবার 6 নম্বর সূত্রে আমি চলে যাব। 6 নম্বর সূত্রে কি বলা হচ্ছে? যে অ বা আয়ের পর যদি এ বা ওই থাকে, উভয় মিলে তৈরি হবে ওই। জন যোগ 1, তাহলে এখানে অ আর এ, এইটা আর এইটা তৈরি করছে জনৈক, নয়ের সঙ্গে যোগ হয়েছে। এবার মত যোগ ঐক্য, তাহলে অ এর সঙ্গে এবার ওই তৈরি করছে মতৈক্য, তয়ের সঙ্গে ওইটা যোগ হয়েছে। সবসময় যেটা
ধ্বনিটা এলো, স্বরধ্বনিটা ঠিক আগের ধ্বনির সঙ্গে যুক্ত হবে। আগের ধ্বনির মানে এই যে ত, মানে সন্ধি চিহ্নের আগে যে ব্যঞ্জনটা তার সঙ্গে যুক্ত হবে। রাজা যোগ ঐশ্বর্য, তাহলে এখানে কি হচ্ছে, আয়ের সঙ্গে ওই হয়ে যাচ্ছে রাজৈশ্বর্য, জয়ের সঙ্গে যোগ হবে অবভিয়াসলি। আর তথা যোগ এ বচ, মানে আয়ের সঙ্গে এ, তথই বচ, ওই কারটা যোগ হচ্ছে এই থটার সঙ্গে। ক্লিয়ার? এবার যেটা নেক্সট আমাদের সূত্র, যে রস্বই বা দীর্ঘই এর পর যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে জফলা হয়। যেমন অত্যন্ত, অত্যন্তটা ভাঙবো কি করে, কঠিন লাগছে কেন, অতি তো পেয়েই যাচ্ছি, অত্যন্ত থেকে অতি যদি বার করে নিই পড়ে থাকছে অন্ত। তাহলে এই যে আগে রয়েছে রস্বই আর পরে রস্বই দীর্ঘই বাদ দিয়ে অন্য স্বরধ্বনি অ রয়েছে, তো তাই জন্যই দেখো একটা জফলা তৈরি হয়েছে যেটা এই তয়ের সঙ্গে যোগ হয়ে গেছে। নদ্যম্বু, নদ্যম্বু কি বিদঘুটে ওয়ার্ড, কিন্তু একটু চেনা চেনা লাগছে না, একটা নদী নদী ব্যাপার, তাহলে নদী ডেফিনেটলি রয়েছে। আর অম্বু মিন্স জল, নদীর জল, আর কিছুই না। তাহলে এই দীর্ঘইটার সঙ্গে অটা যোগ হয়ে জফলা হলো। প্রত্যেক, প্রত্যেক কথাই মিথ্যে কথা, এই যে প্রত্যেক, প্রতি তো আমি বার করতে পেরেই গেছি, তার সঙ্গে এক, তাহলে এই ই এর সঙ্গে এ যোগ হয়ে জফলা তৈরি হয়েছে। কেমন? এবারে ৮ নম্বর সূত্র কি বলছে, রস্ব বা দীর্ঘ এর পর যদি অন্য স্বর থাকে, রস্ব দীর্ঘ ছাড়া, তাহলে বফলা হয়। আগেরটা কি ছিল, রস্বই দীর্ঘ তার সঙ্গে অন্য স্বরধ্বনি থাকলে জফলা, এবার রস্ব দীর্ঘ আগে থাকবে তার সঙ্গে যদি অন্য স্বর তাহলে বফলা। যেমন স্বল্প, ভাঙবো কি করে, সু আর অল্প, তাহলে উ প্রথমে রয়েছে আর উ বাদ দিয়ে অন্য স্বর মানে অ, তাহলে বফলা, আর এই বফলাটা যোগ হবে দন্তেশ্বরের সঙ্গে, তাই স্বল্প। এবার অন্বেষণ, আচ্ছা অন্বেষণটা কেমন করে ভাঙা যাবে, অনু পেয়ে গেছি, বাকি কি পড়ে রইল তাহলে এষণ, তাহলে উ এর সঙ্গে এ যোগ হচ্ছে, বফলা তৈরি হচ্ছে, বফলাটা নয়ের সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে গেল অন্বেষণ। এবার সূত্র নাম্বার 9, সূত্র নাম্বার 9 যেটা হবে সেখানে কি বলা হচ্ছে, অ বা আয়ের সঙ্গে যদি ও বা ঔ থাকে তাহলে ঔতে পরিণত হবে সব মিলে। জলৌকা, জলৌকা, জল তো পাওয়া গেল, আরেকটা ওয়ার্ড কি, একটা শব্দ হতে হবে তো মিনিংফুল, ওকা, তাহলে জলের অ তার সঙ্গে ওকার ও মিলে ঔ তৈরি হচ্ছে, যে ঔটা লয়ের সঙ্গে যোগ হয়েছে, হয়ে গেল জলৌকা। জলৌকা মিন্স জোঁক, এক ধরনের প্রাণী যেটা রক্ত শোষণ করে। মহৌষধি কেমন করে তৈরি হচ্ছে, মহা তো আমরা জানি আর ঔষধি, তাহলে আ আর ও মিলে ঔকার তৈরি করলো। মহৌদার্য, মহা আগেই পেয়ে গেছি, এবার ঔদার্য, আ আর ঔ মিলেছে, এবার হয়ে গেছে ঔকার। চিত্তৌদার্য, এখানে আবার ঔদার্যটা আগেই পেয়েছিলাম, কমন হয়ে গেল, তাহলে ঔ আর অ, অ আর ঔ মিলে ওকার তৈরি করছে। দেখো যে 4টে ক্রাইটেরিয়া 1 2 3 4, সেই 4টে ক্রাইটেরিয়াই কিন্তু আমরা এখানে ফুলফিল করে দেখিয়ে দিলাম। এবারে কি হচ্ছে, অ বা আয়ের পরে যদি রি থাকে তাহলে সেই রিটা অর হয়ে যাবে, আর অরের রটা রেফ হয়ে যাবে, মানে উচ্চারণটা অর কিন্তু রটা রেফ হয়ে যাচ্ছে। রাজা যোগ ঋষি, রাজার আ আর ঋষির রি মিলে হয়ে যাচ্ছে রাজর্ষি, দেখো উচ্চারণে রাজর্ষি, একটা অর আসছে, রেফ হয়ে গিয়ে সেটা পরবর্তী যে ব্যঞ্জন তার মাথাতে বসবে অবভিয়াসলি, এই জায়গাটা। এবার শীতার্ত, তোমাকে এই ওয়ার্ডটা ধরো দিয়ে দিল, তুমি কিছুতেই ভাঙতে পারছো না, একটা ভেঙে ফেলো শীত, আর একটা ঋত, শীত যোগ আর্ত নয় কিন্তু, কারণ আমাদের সন্ধিতে বলাই হয়েছে যে রি থাকবে পরে, তাহলে শীত যোগ ঋত, শীতার্ত, এই যে রেফ তৈরি হয়ে গেছে। নেক্সট এবার কি বলা হচ্ছে,
রি এর পর যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে রিটা র হয়ে যাবে। এই রটা মানে হচ্ছে ত্র। পিত্রালয়, পিত্রালয় আমি কি করে ভাঙবো? পিতৃ, দেখো আগে রি রয়েছে, পরে রি বাদ দিয়ে অন্য স্বরধ্বনি, তার মানে আ। মাত্র অনুমতি, তাহলে অনুমতি আমি পেয়ে যাচ্ছি, আর আগে আমি মাথা করব না, মাতৃ, কারণ আমাকে বলেই হয়েছে যে আগে রি থাকতে হবে, সেই জন্যে এই কন্ডিশনটা ফুলফিলড হবে। এই যে ত্র গুলো আসছে এগুলো সবকটাই আগে রি থাকতে হবে, এইটুকুই। বাকি ওয়ার্ড গুলো তো পেয়ে গেছি আমি, আলয়, অনুমতি, এরকম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এমন কিচ্ছু একটা হাতি ঘোড়া ব্যাপার নয় সন্ধি ব্যাপারটা। এবার দেখো কি বলা হচ্ছে, এ বা ওই, ও বা ও, এরা আগে থাকবে, আর পরে যদি অন্য স্বরধ্বনি থাকে তাহলে এটা হয়ে যায় অয়, ওইটা হয়ে যায় আয়, ওটা অব, আর ওটা আব। চারটের জন্য চারটে। কিরকম? শয়ন, দেখো অয় আছে তো, অয়, তার মানে অয় কোন কন্ডিশনে হবে? এ থাকতে হবে, তাহলে শয়নে আমি কি করে ভাঙবো? সে মানে একার যোগ অন, কারণ সন্ধি চিহ্নের পরে অন্য স্বরধ্বনি থাকবে, তাহলে এ যোগ অ তৈরি হয়ে যাচ্ছে অয়। এবার এখানে দেখো আয় রয়েছে, আয় কখন হবে? এখানে কি বলে দিয়েছে? আগে ওই থাকতে হবে, তাহলে গে যোগ অক হবে না, কিন্তু গই যোগ অক হতে হবে। এখানে হয়েছে আবার গবেষণা, মানে অব, অব আসছে, তার মানে কি? ও থাকতে হবে আগে, তাহলে গো যোগ এসোনা, গবেষণা। আগে এটার মানে ছিল গরু খোঁজা, একদমই তাই, আমি একটু ঠাট্টা করছি না। গো যোগ এসোনা মানে গরু খোঁজা। এখন হচ্ছে বিশেষভাবে কোনো বিষয়ের অনুসন্ধান, অর্থাৎ রিসার্চ। এবারে এখানে রয়েছে আব, তার মানে ও থাকতে হবে, নৌ যোগ ইক, নাবিক, ঠিক আছে? আব তৈরি হয়েছে, তার সঙ্গে আবার ইকারটা যোগ হয়ে গেছে, আর কিছুই না, এমন কিচ্ছু খটোমটো ব্যাপার নয়। কোনটা থাকলে কোনটা হবে সেইটা মাথায় রাখলেই বাকিটা তো বেরিয়েই যাচ্ছে। তাহলে এই অবধি হয়ে গেল আমাদের স্বরসন্ধির পালা।